প্রশাসন যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করে তাহলে কোনো সমস্যা তৈরি হয় না, মামলাও হয় না। অধ্যাপকদের একাংশকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শুক্রবার এমনই পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। অধ্যাপকদের পোলিং অফিসার হিসেবে নিয়োগের মামলায় প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সম্প্রতি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারী অধ্যাপকদের বক্তব্য ছিল, কমিশনের 2010 সালের নির্দেশিকা অনুযায়ী ডিইও বা জেলা শাসকের কাছে লিখিতভাবে জানাতে হয় কেন অধ্যাপকদের ভোটের কাজে প্রয়োজন, কিন্তু এবার তা করা হয়নি। পাশাপাশি র্যাঙ্ক এবং পে স্কেল অনুযায়ী বন্টন করা হয়নি দায়িত্ব। এদিন মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। শুনানিতে কমিশনের ভূমিকা এবং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন, এই ভোটে অধ্যাপকদের কেন অপরিহার্য বলে মনে করছে কমিশন, সেই কারণ দেখাননি জেলা নির্বাচনী আধিকারিক। প্রশাসন যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করে তাহলে তো কোনো সমস্যা তৈরি হয় না, আর মামলাও হয় না। এরপরই অধ্যাপকদের একাংশকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আদালত জানায়, যারা মামলা করেছেন তাদের ভোটের কাজে অংশ নিতে হবে না, কিন্তু যারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন বা নিচ্ছেন এবং যারা স্বেচ্ছায় কাজ করতে চান তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী নয়। এর আগে বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, আপনারা যখন খুশি নিয়ম বদল করছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী তো আপনারা বিচারপতিদেরও পোলিং অফিসার হিসেবে নিয়োগের সংস্থান রেখেছেন। আমাদের নিয়োগ করুন, আমরা যাব ডিউটি করতে। অনিয়ম দেখে আদালত চোখ বন্ধ করে থাকলে তো সেটা চলতেই থাকবে। এরপর শুক্রবারও আদালতের সমালোচনার মুখে পড়ল ইসিআই। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। 6 দিন পরই প্রথম দফার ভোট। চারদিকে হুমকি, হুঁশিয়ারি, চ্যালেঞ্জ, অভিযোগ, দাবি, পাল্টা দাবির ফুলঝুরি। এই মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তফসিলি উপজাতি, নমশূদ্র, রাজবংশী থেকে শুরু করে আমাদের মুসলিম মহিলা পর্যন্ত। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। কথা দিচ্ছি, এদের সব হিসেব হবে। যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। এই আবহেই নদিয়ার একজন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। ধৃতের নাম রাজীব দালাল। তিনি হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সকালবেলা এসছেন ওনারা, 2 ভ্যান পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশই আমি দেখেছি। ঢুকলো, কোনো কথা নেই, কোনো নোটিশ নেই, কোনো কিছু ছাড়া সার্চ করছে পুরো বাড়ি। সব সার্চ টাচ করে এবার যখন ও এসছে, ঢুকতে দেয়নি, ওকে নিয়ে চলে এসছে। স্থানীয় সূত্রে খবর, 15ই এপ্রিল কল্যাণী এসডিও অফিসে নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রশাসনিক বৈঠক ছিল। অভিযোগ, সেই বৈঠকেই একজনের পরিবর্তে তৃণমূলের তরফে 2 জন সদস্য হাজির ছিলেন। এই নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা আপত্তি জানালে বাদানুবাদ তৈরি হয়। অভিযোগ, রিটার্নিং অফিসারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এরপরই হরিণঘাটা থানায় দায়ের হয় অভিযোগ। তার ভিত্তিতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। কোনো নোটিশ দেয়নি, কোনো জানায়নি, উইদাউট নোটিশে বাড়িঘর সার্চ করেছে এবং উইদাউট নোটিশে রাজীবকে ধাক্কা মারতে মারতে পুলিশ নিয়ে এসেছে। এর আগে 6ই এপ্রিল তৃণমূলের প্রচার মঞ্চ থেকে ভোটারদের হুমকি দিতে দেখা গিয়েছিল বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে। আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।